বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। গতকাল একটা যেমন দেশের খবর আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ, দেবেন্দ্র ফডনবিসের শপথ গ্রহণ, তেমনি এখানে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে আর একটা অন্য বিশেষ ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা হচ্ছে, এখানে যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল মিলিয়ে যে সরকারটা হবে বলে ঠিক হয়েছিল, তারা পেয়েছে, আপনার ওই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জোটটা। সেই জোটটা তাদের মুখ্যমন্ত্রী নির্বাচন আগেই হয়ে গেছে, শপথ গ্রহণ হয়ে গেছে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে এই যে কেন্দ্রের যে বিরোধী দল ইন্ডিয়া অ্যালায়েন্স, এদের সমস্ত নেতা মন্ত্রী বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে তাই এদের রাজ্যে সরকার আছে এবং কেন্দ্রীয় স্তরের নেতারা সব সেখানে এসেছিলেন। আমি একটা ভিডিওতে বলেছিলাম, আগের ভিডিওতে, কংগ্রেসের রাহুল গান্ধী এসেছিলেন, মল্লিকার্জুন খাড়গে এসেছিলেন, অখিলেশ যাদব এসেছিলেন, তেজস্বী সূর্য এসেছিলেন, এরকমভাবে অনেক সব যত ওদের বিরোধী দল নেতারা আছে সবাই ওখানে ছিলেন। এবং সেখানে একজন মাত্র, কেবলমাত্র মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনই শপথ গ্রহণ হয়েছিল, বাকি আর কোনো মন্ত্রীদের কিন্তু শপথ গ্রহণ সেই দিন সেই মুহূর্তে হয়নি। তো একদিকে যখন ওখানে যে একটা মহারাষ্ট্রে যেমন একটা শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে মুখ্যমন্ত্রী, এখানে একটা অন্য অনুষ্ঠান, মানে একটা অন্য ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে এখানে যে বাকি যে মন্ত্রীরা হবে সেই মন্ত্রীদের শপথ গ্রহণ হয়েছে। সেই মন্ত্রীদের কার কার শপথ গ্রহণ হয়েছে, রাজ্যপাল শপথ গ্রহণ পাঠ করেছেন। সেই মন্ত্রীরা কে কে হয়েছে সেটা আপনাদেরকে বলার জন্য আমি মূলত এই ভিডিওটা করছি। এখানে ঝাড়খণ্ড মোট 34টা সিট পেয়েছে এবং বাকি কংগ্রেস এবং আরজেডি মিলিয়ে সেখানে বাকি সব যে ওদের সংখ্যাগরিষ্ঠতার জন্য ওই 43 না 44টা সিট পেয়েছে এরা, বা ভালোই, মানে আরও বেশি পেয়েছে। আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, সংখ্যাগরিষ্ঠতা ভালোই পেয়েছে। যাই হোক, এখানে 11 জন মন্ত্রী হওয়ার কথা ছিল। সে 11 জন মন্ত্রীর মধ্যে কে কে মন্ত্রী হবে এইটা ঠিক হয়েছিল। সেটা সে পোর্টফোলিওগুলো, মানে বিশেষত পোর্টফোলিও না বললেও যে নামগুলো, সে নামগুলো সিদ্ধান্তে বেরিয়ে এসেছে। আমি সেই নামগুলো আপনাদের বলছি, কে কোথা থেকে নির্বাচনে জিতেছে এবং কে কে যা মিনিস্টার হচ্ছে, যারা পোর্টফোলিও পাবে এরপরে, টু বি ডিসাইডেড, এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তার মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দীপক বিরুয়া চাইবাসা থেকে জিতেছে, এমএলএ হয়েছে। তারপরে চামড়া লিন্ডা বিশুনপুর থেকে হয়েছে। তারপর রামদাস সোরেন ঘাটশিলা থেকে হয়েছে। হাফিজুল হাসান মধুপুর থেকে হয়েছে। যোগেন্দ্র প্রসাদ গুমিয়া থেকে জিতেছে। সুদীপ্য কুমার গিরিডি থেকে জিতেছে। কংগ্রেসের রাধাকৃষ্ণ কিশোর ছত্তরপুর থেকে জিতেছে। ইরফান আনসারি জামতাড়া থেকে জিতেছে। দীপক পান্ডে সিং মাহাগামা থেকে জিতেছে। শিল্পী নেহা তিরকে মান্দার থেকে জিতেছে। এবং রাষ্ট্রীয় জনতা দলের একজন সঞ্জয় প্রসাদ যাদব গোড্ডা থেকে জিতেছে। এই 11 জন হচ্ছে কি যে তারা মন্ত্রিত্ব পাবে এবং তাদের কালকে শপথ গ্রহণ হয়ে গেছে। কি নির্দিষ্ট মন্ত্রিত্ব দেওয়া হবে সেটা, যে হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, পিডব্লিউডি মিনিস্টার, এনভায়রনমেন্ট মিনিস্টার, সেটা কিন্তু খুব নির্দিষ্ট করে সেটা এখানে লেখা নেই। বললো সেটা পরে মুখ্যমন্ত্রী সেটা আলোচনাক্রমে ঠিক করে নেবেন। এবং এখানে যে রামদাস সোরেন, দীপক বিরুয়া, হাফিজুল হাসান, দীপিকা পান্ডে সিং এবং ইরফান আনসারি, এটা কিন্তু আগের বারেও ছিলেন। এর আগের বারেও যে এর আগে যে হেমন্ত সোরেনের যে সরকার ছিল সেই সরকারে কিন্তু এরা মন্ত্রী ছিলেন। বাকি হচ্ছে যে জেএমএম থেকে যে চম্পাই সোরেন ছেড়ে চলে গেছিলেন, যে বিজেপিতে যোগদান করেছিলেন, সেই জায়গাতে রামদাস সোরেনকে সেখানে সেই জায়গা থেকে জিতে এসছেন, তাকেও মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। এবং এই রামদাস সোরেন এবং বিরুয়া বাদ দিলেও বাকি যারা কোলহান ডিভিশন থেকে জিতেছিল তাদেরকেও আগামী দিনে একটা কিছু দেওয়া হবে বলে এখানে বলা হয়েছে। তো যাই হোক, এই যে এতগুলো যে পদ ছিল সেই পদগুলো এদিকে ঝাড়খণ্ড সিলেকশন হয়ে গেছে। এর পর থেকে নিজেদের মধ্যে দপ্তর বিলি করে প্রত্যেকে কাজটা শুরু করবেন। সেটা তো আর
বেশি সময় লাগবে না। এরপরে যখন এইটা একটা টানাটানি চলছিল, কংগ্রেস কটা পাবে, আরজেডি কটা পাবে, এবং কীভাবে 11টার মধ্যে সেট করা হবে। এবং একটা খবর এসেছিল যে কংগ্রেস নাকি কোনো একটা চিঠি দিয়েছিল, সেই চিঠিটা লিক হয়ে গেছে। এবং চিঠিটা হচ্ছে সম্ভবত যে কংগ্রেসকে যদি এই সিট না দেওয়া হয় বা এতগুলো মন্ত্রিত্ব না দেওয়া হয়, এবং সেখানে একটা কিছু ব্যাপার হতে পারে, এবং সেই চিঠিটা পেছন থেকে লিক হয়ে গেছে। সেই চিঠিটা কি এক্স্যাক্টলি কী চিঠিটা আমি এখনও পাইনি। তারা খবর পেলাম যে একটা কংগ্রেসের চিঠি ছিল, সেই কংগ্রেসের চিঠিটা লিক হয়ে গেছিলো, এবং যার ফলে সেটা জেএমএমের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে। তো ফলে এটা তাড়াতাড়ি করা এবং এদিকে বিভিন্নভাবে পদগুলো দেওয়া এবং তাদের মন্ত্রিত্বগুলো ঠিক করা, সেটা একটা হয়েছে। যাই হোক, আপাতভাবে ওখানকার যে নিজেদের মধ্যে টানাটানির সংকটটা ঝাড়খণ্ডে হচ্ছিল, সেই ঝাড়খণ্ডের টানাটানির সংকটটা মিটে গেছে, এবং আগামী দিনে এরা ঝাড়খণ্ডকে নিশ্চয়ই একটা নতুন দিশা দেবেন। আগেরবারের সরকারি ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকারে বহু গোলমাল হয়েছিল। হেমন্ত সোরেনকে নিজেকেও তার যে একটা মানি লন্ডারিং কেসে তার জেল পর্যন্ত হয়েছিল, এবং সেই সময় তাকে ছেড়ে দিয়ে চম্পাই সোরেনকে বাধ্য হয়ে 2-3 মাসের জন্য মুখ্যমন্ত্রীর পদ দিতে হয়েছিল। যদিও পরে চম্পাই সোরেনকে তিনি সরিয়ে দিয়ে আবার জেল থেকে ছাড়াই আসার পর আবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তারপরে চম্পাই সোরেন তখন দল ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে জয়েন করেছিল। এবং এই যে কোলহান এরিয়া থেকে যে সমস্ত এসটি সিটগুলো আছে, 28টা সম্ভবত ঝাড়খণ্ডে এসটি সিট ছিল, বা 28টার মধ্যে 27টাতে কিন্তু বিজেপি হেরে গেছে, একটিতে মাত্র জিতেছে, এবং সেটা চম্পাই সোরেনই জিতেছেন, এবং সেটা কোলহান থেকে জিতেছেন। ওখানটা ওনার বাড়ি এবং ওখানে ওনার একটা প্রভাব আছে। বাদবাকি কিন্তু বেশিরভাগ সিটেই বিজেপি ঝাড়খণ্ডে হেরে গেছে। তারা কী জন্য হেরেছে তারা বিশ্লেষণ করছে, সেসব নিয়েও বিভিন্ন নিউজ এসেছে, হচ্ছে, এবং বিভিন্ন ইউটিউবেও নিউজ আসছে। সেগুলো আর এখন বিশেষত আলোচনার কিছু ব্যাপার নেই। আমি পরপর দুটো ভিডিও এই দেশের খবর নিয়ে করলাম। এই দুটো খবর খুব গুরুত্বপূর্ণ খবর। দুটো রাজ্যে, একটা রাজ্যে শপথ গ্রহণ, একটা রাজ্যে মন্ত্রিত্বের বিস্তার, নতুন মন্ত্রিত্ব সিলেকশন। তো এই দুটো খবর খুব গুরুত্বপূর্ণ, সেই দুটো করলাম। এরপর আমি বিদেশের অনেক খবর আমার কাছে পেন্ডিং হয়ে আছে, সেই পেন্ডিং খবরগুলোর মধ্যে আমি একটা দুটো করে প্রতিদিন করার চেষ্টা করব, এবং সেগুলো আপনাদের আপলোড করার জন্য আমি চেষ্টা করব। এই কটি কথা বললাম। ধন্যবাদ, নমস্কার।